নমস্কার বন্ধুরা, সোমার হেসেলে সবাইকে স্বাগত জানাই। লেবু ব্যবহার করার পরে আপনারা কি লেবুর খোসা ফেলে দেন? আমার এই ভিডিওটা পুরোটা দেখার পরে আপনারা কিন্তু একবারের জন্য লেবুর খোসা ফেলবেন না। চলুন আর সময় নষ্ট না করে দেখে নেওয়া যাক ভিডিওটি। চলে যাচ্ছি প্রথম টিপসে। ফ্রিজের ভেতরে কিন্তু অনেক সময় খাবার দাবার, ডিম, মাছ, মাংস রাখার ফলে একটা গন্ধ হয়ে যায়। আমরা যদি ফ্রিজের মধ্যে সপ্তাহে প্রতিদিন দুটো করে লেবুর খোসা এইভাবে রেখে দিই, তাহলে কিন্তু ফ্রিজের মধ্যে কখনোই তেমনভাবে গন্ধ হবে না। চলে যাচ্ছি 2 নম্বর টিপসে। দেখুন, সিঙ্কের সামনে কিংবা রান্নাঘরের কোনায় কোনায় অনেক সময় পিঁপড়ের আনাগোনা চলে। সেই কারণে যদি এখানে আমি লেবুর দুটো খোসা রেখে দিই, পিঁপড়ের চলাচল কিন্তু অনেকটাই বন্ধ হয়ে যায়। চলে যাচ্ছি 3 নম্বর টিপসে। এই টিপসটা দিয়ে কিন্তু সহজে মাইক্রোওভেন পরিষ্কার করে ফেলা যায়। এখানে আমি একটা বাটিতে অর্ধেক বাটি মতো জল নিয়ে নিয়েছি আর দিয়ে দিচ্ছি 3টে লেবুর খোসা। এরপরে এই বাটিটাকে আমি মাইক্রোওভেনের ভেতরে ঢুকিয়ে দিলাম। দেখুন, খোসাগুলো কিন্তু বাটির মধ্যেই আছে। এরপরে মাইক্রোওভেনটাকে বন্ধ করে দিয়ে জাস্ট 3 মিনিটের জন্য মাইক্রোওভেনটাকে চালিয়ে দিচ্ছি। 3 মিনিট চলার পরে আরও 2 মিনিট মাইক্রোওভেনটাকে বন্ধ অবস্থায় রেখে মাইক্রোওভেনের দরজাটা খুলে দিচ্ছি। দেখুন, লেবুগুলো কিন্তু জলের ভেতরেই আছে। এরপরে একটা সুতির কাপড় দিয়ে মাইক্রোওভেনটাকে একটু ঘষে পরিষ্কার করে নিলে কিন্তু একদম ভিতরটা ঝকঝকে পরিষ্কার হয়ে যায়। এতে যদি মাইক্রোওভেনের ভেতরে কোনো গন্ধ হয়ে থাকে, সেইটাও সহজেই দূর হয়ে যাবে। চলে যাচ্ছি পরবর্তী টিপসে। এখানে দেখুন, এই চপিং বোর্ডের ওপরে কেমন কালো কালো স্ক্র্যাচ পড়ে গেছে। এইটা কিন্তু ছুরি দিয়ে কাটার ফলেই হয়েছে। এইটা পরিষ্কার করার জন্য এর উপরে আমি 1 টেবিল স্পুন বেকিং সোডা দিয়ে দিচ্ছি আর একটা লেবুর খোসা দিয়ে খুব ভালোভাবে চপিং প্লেটটাকে ঘষে নিচ্ছি। এখানে কিন্তু আর কিছু ব্যবহার করার একদমই প্রয়োজন নেই। শুধু খাবার সোডা আর লেবুর খোসা দিয়ে ঘষলেই হবে। একটু চেপে চেপে ঘষে নেওয়ার পরই চপিং প্লেটটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নেব। দেখুন, জল দিয়ে ধোয়ার পরে আপনাদেরকে দেখাচ্ছি, এখানে কিন্তু একটাও কালো দাগ নেই। চপিং প্লেটটা কিন্তু একদম পরিষ্কার হয়ে গেছে। চলে যাচ্ছি পরবর্তী টিপসে। রান্না করার ফলে অনেক সময় হাতের মধ্যে হলুদ ছোপ হয়ে যায় কিংবা হাতের মধ্যে মাছ, মাংস বা অন্য কিছুর গন্ধ হয়ে যায়। এখানে যদি একটা লেবুর খোসাকে নিয়ে 2 হাতে ভালোভাবে ঘষে নেওয়া যায় আর তারপরে হাতটাকে ভালোভাবে ধুয়ে নেওয়া যায়, তাহলে কিন্তু হাতের মধ্যে কোনো রকম গন্ধ বা হলুদ ছোপ থাকবে না। লেবুর খোসার হাতে ঘষার ফলে হাতটা কিন্তু খুব ভালোভাবে পরিষ্কারও হয়ে যায়। চলে যাব পরবর্তী টিপসে। দেখুন, একটা লেবুর খোসা নিয়েছি আর তাতে 1/2 টেবিল স্পুন মতো চিনি অ্যাড করে দিচ্ছি। এইটা কিন্তু খুব ভালো স্ক্রাবিংয়ের কাজ করে থাকে। অনেক সময়ই হাতের কোনোই, পায়ের গোড়ালিতে কালো কালো স্পট পড়ে যায়। যদি এই লেবুর খোসা আর চিনিটাকে সপ্তাহে 2 থেকে 3 দিন এইভাবে ঘষে নেওয়া যায়, তাহলে কিন্তু কালো দাগ অনেকটাই চলে যাবে। এইটা কিন্তু সপ্তাহে 2 থেকে 3 দিন অবশ্যই করতে হবে। চলে যাচ্ছি পরবর্তী টিপসে। দেখুন, চা খাওয়ার ফলে চায়ের কাপের তলায় কিন্তু অনেক সময় একটা কালো কালো ছোপ পড়ে যায়। এই কাপের মধ্যে 1/2 টেবিল স্পুন মতো নুন আর একটা লেবুর খোসা দিয়ে যদি কাপের ভেতরটাকে খুব ভালোভাবে ঘষে নেওয়া যায় আর তারপরে জল দিয়ে পরিষ্কার করে নিলে কাপের ভেতরটা কিন্তু একদম সাদা ঝকঝকে হয়ে যাবে। আপনারা এই ঘরোয়া টিপসগুলো অবশ্যই বাড়িতে ট্রাই করে জানাবেন এই টিপসগুলো আপনাদের কেমন লাগলো। চলে যাব পরের টিপসে। একটা বাটিতে আমি জল গরম করতে দিয়েছি আর
আর তাতে দিয়ে দিচ্ছি 4টে লেবুর খোসা আর দিচ্ছি 2 টুকরো মতো দারচিনি। এরপরে জলটা ফোটার জন্য আমি অপেক্ষা করব। জলটা যখন ফুটে যাবে 2 থেকে 3 মিনিট জলটাকে ভালোভাবে ফুটিয়ে নেব। এরপরে একটা ছাঁকনি দিয়ে জলটাকে ছেঁকে নিচ্ছি। এই জলটার গন্ধ কিন্তু খুবই ভালো হয়। আপনারা যে কোনো স্প্রে বোতলে নিয়ে রান্নাঘরে মাঝে মাঝেই স্প্রে করতে পারেন, তাতে রান্নাঘরের কোনো গন্ধ অনায়াসেই চলে যাবে। পরবর্তী টিপসে চলে যাচ্ছি। চিনির কৌটোতে কিন্তু মাঝে মাঝেই পিঁপড়ে হয়ে যায়, সেই কারণে যদি একটা শুকনো লেবুর খোসাকে চিনির কৌটোতে রেখে দেওয়া যায়, চিনিতে কিন্তু কখনোই পিঁপড়ে হবে না, কিন্তু খোসাটা অবশ্যই ভালোভাবে শুকিয়ে নিতে হবে। চলে যাব পরবর্তী টিপসে। রান্নাঘরের সিঙ্ক ডেলি ব্যবহার করার পরে সিঙ্কে কিন্তু অনেক সময় কালো কালো ছোপ পড়ে যায়। সেই কারণে যদি এখানে 1 টেবিল স্পুন নুন, 1 টেবিল স্পুন বেকিং সোডা আর লেবুর খোসা দিয়ে ভালোভাবে সিঙ্কটাকে ঘষে নিয়ে জল দিয়ে পরিষ্কার করে ফেলা যায়, তাহলে কিন্তু সিঙ্কটা একদম ঝকঝকে পরিষ্কার হয়ে যাবে। দেখুন, লেবুর খোসাটা দিয়ে আমি কিন্তু সিঙ্কটাকে ভালোভাবে ঘষে নিচ্ছি। ঘষা হয়ে গেলে সিঙ্কটাকে আমি জল ঢেলে পরিষ্কার করে নেব। দেখুন সিঙ্কটা কেমন চকচক করছে, কতটা পরিষ্কার হয়ে গেছে। চলে যাব পরের টিপসে। যে কোনো টেবিলের ড্রয়ার, ড্রেসিং টেবিলের ড্রয়ারের মধ্যে কিন্তু অনেক রকমই জিনিস থাকে আর তাতে ছোট ছোট পোকামাকড়ও হয়। এখানে যদি আমরা শুকনো লেবুর খোসা রেখে দিই, তাহলে কিন্তু কোনো রকম পোকামাকড় হবে না। আপনারা কিন্তু লেবুর খোসাটাকে সপ্তাহে অন্তত একবার চেঞ্জ করে দেবেন। চলে যাব পরবর্তী টিপসে। রান্নাঘরে ছুরি ব্যবহার করার পরে ছুরিতে কিন্তু কেমন একটা কালো কালো স্পট পড়ে যায়। যদি একটা লেবুর খোসাকে নিয়ে ছুরিটাকে ভালোভাবে ঘষে নেওয়া যায় আর তারপরে জল দিয়ে ধুয়ে নেওয়া হয়, তাহলে কিন্তু ছুরিটা একদম পরিষ্কার হয়ে যাবে। আমি লেবু দিয়ে ভালোভাবে ছুরিটাকে ঘষে নিচ্ছি, তারপরে জল দিয়ে পরিষ্কার করে নিয়েছি। ছুরিতে কিন্তু আর কোনো রকম দাগ নেই। আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন এই ভিডিওটি আপনাদের কতটা কাজে লাগলো। আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলকে লাইক করুন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।